এত বড় একটি রাজনৈতিক দল আমাদের মিছিলে যে এত হাজার হাজার লোক, এরা কি ফরেনার নাকি? এরা দেশকে ধারণ করে না, সংবিধানকে ধারণ করে না, এই মাটি মানুষকে ধারণ করে না? আপনি বলেন যে অনেকে কথায় কথায় বলে এরা এই ন্যারেটিভ তৈরি করে যে সাধারণ শিক্ষার্থীরা। কই ভাই, এই যে রাজু ভাস্কর যে প্রোগ্রাম হয়, হাসনাত সাজিদের বক্তব্য দেয়, কয়জন লোক হয় দেখি না? আমাদের পিছনে যে হাজার হাজার শিক্ষার্থী থাকে, এরাও তো শিক্ষার্থী, তো তাদের দাবি দেওয়া আছে না? তাদের চাওয়াকে আপনি প্রাধান্য দেবেন না? যে হঠাৎ করে যে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীর সেন্টিমেন্ট, আরে ভাই আপনি বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীর সেন্টিমেন্ট আপনি একা ধারণ করতেছেন নাকি? আমরা এই দীর্ঘ ফ্যাসিজমের সময় এত জেল জুলুম, মায়ের হত্যা নির্যাতনের মধ্যে থাকলাম, তো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের ভূমিকা আছে না? আজকে ঠিক তো সেই হাসিনা স্টাইলে মুক্তিযুদ্ধকে যেরকম তারা করায়ত্ত করেছে, একটা পরিবারের সম্পদ বলে চালিয়ে দিয়েছে, আজকে 2400 স্পিড নিয়ে একই রকমের চেতনা শুরু হচ্ছে যে না, তাদের বাইরে আর কেউ নাই। অথচ আমাদের যে এত এত লোক শাহাদাত বরণ করলো, আমরা যে এই বৈষম্য আন্দোলনে 11,000 বিএনপি নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে, সরকার কাদেরকে থ্রেট মনে করছে, কয়জনকে গ্রেপ্তার করেছিল? আমরা আপনাদের বা যারা বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক সহ যারা ছিল, তাদের সবার যে ভূমিকা, তাদের বিরোচিত ভূমিকা আমরা সম্মান জানাই। কিন্তু এনারা ভুলেই গেছে যে না, এই গণ অভ্যুত্থানটা বাংলাদেশের সকল সাধারণ মানুষের, সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ ছিল। গণ অভ্যুত্থান মানে কি ভাই? সবার অংশগ্রহণিত হয়েছে। শুধু এই কয়জন আজকে যারা জাতীয় নেতৃবৃন্দ মনে করেন এটা, এগুলিও বেয়াদবি সরাসরি। জাতীয় নেতৃবৃন্দের নামে যে সমস্ত কথাবার্তা বলে, যাদের শ্রম ঘামে বাংলাদেশের সার্বভৌমত্ব টিকে আছে, সেই সমস্ত মানুষের সম্বন্ধে যে সমস্ত কথাবার্তা বলে, এগুলির বিষয়ে আপনাদের দৃষ্টি দেওয়া উচিত। যে যা মন চায় তা বলে ফেলা কিন্তু মানুষও পছন্দ করে না।